ঢাকা মেডিকেলে যদি থাকে, সরকারি মেডিকেলে যদি থাকে, অবশ্যই আপনাকে দিবে। আপনি না, তরুণদের সহযোগিতা করবেন, সামনের দেশের সভ্যতা আপনারাই ফিরিয়ে আনবেন। ঠিক আছে, আপনি টোকেন নিয়ে যান। আপনি 10 মিনিট দাঁড়াবেন, তারপরে টোকেন নিয়ে চলে যাবেন। ডানে চাপান, ডানে চাপিয়ে 10 মিনিট দাঁড়াবেন, ডানে চাপাবেন, 10 মিনিট দাঁড়াবেন। যান, আপনি 10 মিনিট দাঁড়াবেন। রিক্সা নিয়ে আপনি এই ভুল করছেন কেন? লিফট যদি নিতে হয় একজন মানুষের সেফটি দিবেন, তারপরে নেবেন। আপনাদের বুঝাইতে বুঝাইতে এই গলার এই অবস্থা। আজকে 21 দিন যাবত রোডে, কিন্তু এই 4 দিনে রিক্সাওয়ালা আর এই বাইকের হেলমেটবিহীন লোকের সাথে চিল্লাইতে চিল্লাইতে জীবন শেষ। যান, আপনি চলে যান, উনি ওনার মতো চলে যাবে, আপনি চলে যান। হেলমেট যদি থাকে অবশ্যই মানুষকে লিফট দেবেন, হেলমেট ছাড়া লিফট দিবেন না। আচ্ছা, আপনার কাছে জানতে চাই যে আজকে কতদিন ধরে যে আপনারা যানজট নিরসনের জন্য কাজ করছেন, স্টুডেন্ট যে ট্রাফিক পুলিশ কাজ করে, কিন্তু ট্রাফিক পুলিশের পরে আপনারা দায়িত্ব করছেন, এতে কিন্তু মনে হয় যে ট্রাফিক পুলিশ যানজটের নিরসনের খুব প্রয়োজন তাদেরকে? আমার মনে হয় কি, আমার চেয়ে যদি আমার পথচারী ভাই বোনরা আছে তারা বলতে পারবে ভালো, কারণ তারা প্রত্যেককে সাধুবাদ জানাচ্ছে, প্রত্যেকটা স্টুডেন্টকে সাধুবাদ জানাচ্ছে। কারণ ট্রাফিক সার্জনের চেয়ে নাকি স্টুডেন্টকে তাকে ভালো সার্ভিস দিচ্ছে। ঢাকা শহরে যেই পরিমাণ গাড়ি চলাচল করে সেই পরিমাণ নাকি তারা গাড়ি চোখে দেখতে পাচ্ছে না। কারণ এখানে তো আপনারা তো 21 দিন, আর পুলিশ তো মানে যুগের পর যুগ দিচ্ছে, তারা তো সকাল থেকে কিন্তু সন্ধ্যা পর্যন্ত থাকে, প্রতিদিন থাকে, প্রতিনিয়ত ঝড় বৃষ্টিতে থাকে। আপনারা তো ঝড় বৃষ্টিতে অনেক সময় টিকতে পারবেন না, কদিন টিকতে পারবেন? এতে করে পুলিশের প্রতি আপনার যে ধারণা ছিল, ধারণাটা কি এখন? আমি বলি মানে কি, যানজট নিরসনে পুলিশের দরকার ঠিক আছে, কিন্তু কি পুলিশ যে একটা গাড়ি যে আমরা ওনাদের 10 মিনিট দাঁড়া করাবো এক সাইডে, কিন্তু এই পুলিশ ওনার কাছ থেকে টাকা নেবে, হেলমেট আছে কি না জিজ্ঞেস করবে, এই মামলা দিবে, ডামলা দিবে, মামলা হামলা করতে করতেই তাদের জিন্দিগিও শেষ, আর পুলিশের মানুষের পিছনের হয়রানিও শেষ। এই হয়রানির শিকার থেকে আমি মনে করি কি বর্তমানে পুলিশের চেয়ে স্টুডেন্টরা ভালোভাবে যাত্রীদের সার্ভিস দিচ্ছে। এটা তো মানে পড়াশোনার বাইরে তো আপনারা এটা প্রফেশনাল না, হ্যাঁ। আর এখন পুলিশের, ট্রাফিক পুলিশের প্রতি ধারণাটা কি আপনার? যে নেগেটিভ ধারণা ছিল, কি মনে হয়েছে যে ট্রাফিক পুলিশ অনেক কষ্ট করে? আমার মনে হচ্ছে যে ট্রাফিক পুলিশ যদি আমাদের মতো দায়িত্ব পালন করে, আমার যে ভিতরে যেটা উপলব্ধি হচ্ছে, যদি আমার মতো দায়িত্ব পালন করে তাহলে অবশ্যই উনি মানে ওনার জায়গা থেকে উনি ঠিক আছে। যদি উনি নেগেটিভ চিন্তাভাবনা যেটা থেকে যদি উনি যে আমি যেটা বললাম প্রথমে, যে হেলমেটবিহীন লোককে দাঁড় করিয়ে রাখে, অটোরিকশা দাঁড় করিয়ে রাখে, মামলা দেয়, হামলা দেয়, তাদের জন্য আমার প্রতি ধারণাটা কি যে পুলিশ কষ্ট করে, এটা কি আপনি? হ্যাঁ, পুলিশ অবশ্যই কষ্ট করে, অনেক স্বীকার করেন। হ্যাঁ, তারা জীবনেরও ত্যাগ স্বীকার করে। এই রোদ বৃষ্টি আমরা তো উপেক্ষা করছি আজকে 4 দিন যাবত রোডে, তাই বুঝতে পারছি যে কত পুলিশকে খুব প্রয়োজন মনে করছেন আপনি এখন? পুলিশের অবশ্যই প্রয়োজন, কারণ আমরা তো স্টুডেন্ট, প্রফেশনাল তো না। আর স্টুডেন্ট তো মানে আমাদের যে একাডেমিক লাইফের বাইরে তো সবসময় সম্ভব না। এখন তো আমাদের ভার্সিটি কলেজ সব অফ চলতেছে, এ কারণে অফ ডেতে এইগুলো। পুলিশ আঙ্কেলরা কখন ফিরে আসবে এটা তো আর বলতে পারবো না, তাদের দাবি যখন উত্থাপন হবে তখনই অবশ্যই আশাবাদী যে তারা ফিরে আসবে। কি মেসেজ রয়েছে আপনার? তাদের প্রতি মেসেজ রয়েছে যে যেন তাদের প্রতি আর মানুষের নেগেটিভ ধারণা না হয়, এইভাবে কাজ করবেন, এবং কোনো স্বৈরাচারী বা কোনো অন্যান্য ভাই বোনরা যারা আছে তাদের প্রতি নিজের পরিবারের সুলভ আচরণ করবেন, এবং যেই ব্যক্তি থাকবে সকল ব্যক্তিকে সম্মানসূচক আচরণ করবেন, যেমন তার বাবা মায়ের সাথে ভাই বোনদের সাথে যেই রকম আচরণ করে ওই রকম আচরণই কাম্য। আর প্রত্যেকটি যাত্রী ভাই বোনদের উদ্দেশ্যে, যদি ট্রাফিক আইন তারা মানে, অবশ্যই সাম্যের দেশের সভ্যতা সম্ভব, এবং দুর্নীতিমুক্ত সোনার বাংলা তাদেরকে নিয়ে আমরা করতে পারবো।